প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি আনি রেশমা। দর্শক, আজকে দেখব একটি মজাদার রেসিপি, সেটি হলো চিকেন চাপ। একটু অন্যরকম ওয়েতে আমি চিকেন চাপটা বানাবো। দেখে আসি চিকেন চাপ তৈরি করতে কী কী উপকরণ লাগছে। চিকেন চাপ উপকরণ: মুরগির মাংস 2 পিস, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া স্বাদমতো, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, তেল 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, আলু ফ্রেঞ্চ ফ্রাই আকারে 8-10 পিস, পেঁয়াজ কুচি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, শসা কুচি আধা কাপ, টমেটো সস 2 টেবিল চামচ, চিলি সস 1.5 চামচ, লেবু রস স্বাদমতো, কাঁচামরিচ 2টি। দর্শক, নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে, আর এই সমস্ত উপকরণ আমি পেয়ে যাব পান্ডা মার্টে। আমি দিয়ে দিচ্ছি অর্ডার। দর্শক, খুব সহজেই দিয়ে দিলাম অর্ডার এবং খুব তাড়াতাড়ি আমার বাজার চলে আসবে আমার কাছে। এই ফাঁকে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকে অতিথিকে। আজকে আমাদের সাথে আছেন জান্নাতুল সুমাইয়া হিমি। হ্যালো আপু। হ্যালো, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমি খুবই আনন্দিত। আমিও খুবই আনন্দিত আজকের কুকিং শোতে আসতে পেরে। এখন রমজান মাস চলছে, ইফতার আপনি কি খেতে পছন্দ করেন? আমি খুবই গিলটি, বাট ইফতার মানে আমার কাছে ভাজা পোড়া, মুড়ি মাখানো এই সব জিনিস, মানে হ্যাঁ আমি খুবই ট্রাই করি হেলদি থাকার, বাট কোনোভাবেই আমার দ্বারা শাকসবজি ওসব খাওয়া হবে না ইফতারে। মানে ইফতার মানেই আমি মনে করি যে মুড়ি মাখানো, ট্র্যাডিশনাল যে আমাদের খাবার। ট্র্যাডিশনাল। আজকে কিন্তু আমি বানাবো চিকেন চাপ। চিকেন ভালো লাগে? খুবই খুবই। চিকেন চাপ বানানোর যা যা উপকরণ আমি কিন্তু সবই অর্ডার দিয়েছি পান্ডা মার্টে। আমার ডেলিভারি চলে এসেছে। ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। আপনার ডেলিভারি চলে এসেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। খুব তাড়াতাড়ি কিন্তু আমার ডেলিভারি চলে এসেছে। হ্যাঁ। এখন আমি সব কিছু প্রসেস করে রান্না শুরু করব। আপু, এখানে আমি চিকেনটা নিয়েছি। এখানে আমি একটু থেতো করে নেব চিকেনটাকে। এখানটা আমি একটু থেতো করে নিই। চাপ মানে একটু থেতো হবে, না হলে চাপটা ভালো লাগবে না। তাহলে খুব তাড়াতাড়ি কুকও হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা দিয়ে হ্যামার দিয়ে খুব সহজে আমরা থেতো করে নিতে পারি। ডান। এখন আমি এখানে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিচ্ছি। তারপর দিচ্ছি লবণ। লবণ ছাড়া কি রান্না হয়? কিন্তু নিয়ম হচ্ছে যারা প্রথম রান্না করেন তাদের লবণটা কম দিয়ে শুরু করতে হবে, নাহলে খাবারটা অ্যাটলিস্ট খাওয়া যাবে আর কি পরে লবণ দিয়ে। আমরা আদা দিচ্ছি। আমরা আদা বাটা দিচ্ছি। এখন দিচ্ছি রসুন বাটা। তারপর এই যে গুঁড়ো মশলাগুলো আছে অল্প অল্প দিচ্ছি। এই যে এটা গরম মশলা গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো দিচ্ছি। মরিচের গুঁড়ো যার যার স্বাদ মতো দিবেন। এখন দিচ্ছি জিরা গুঁড়ো আধা চা চামচ পরিমাণ। তারপর দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এখন যেটা হলো আমি সবগুলো দিয়ে এটাকে মাখিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখালেই বোধহয় ভালো, পুরোটাতে কিন্তু তখন মিশে যাবে। আমি এটা এখানে দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। চুলাটা জ্বালি। আপু চুলাটা জ্বালি দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে তেল। তেলটা যদি ঢেলে দেন, খুব বেশি লাগবে না, এই 2 টেবিল চামচ পরিমাণে হলেই চলবে। হ্যাঁ, ডান। এখন আমি মশলাটা যে এইভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে এটাকে আমি হালকা বয়েল করে নেব। এখানে আমি দিয়ে নেব একটু পানি। আর একটু দিয়ে দেন। ঠিক আছে, ডান। এটা এখন আমি এভাবেই হতে দেব কিছুক্ষণ। ঢেকে দিচ্ছি। ঢাকনা দিলে হাই হিটে এটা হয়ে যাবে। আর এখানে আমি শুরু করব সসটা। হ্যাঁ, সসটা না, আগে প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলুর চিপস। বাহ, তাহলে ওটা আমি যেটা করছি, এটা এখানে যে মশলাটা মাখানো ছিল না ওটার সাথে হালকা সটে করে নিচ্ছি। এখানে লবণ টবণ দেয়াই আছে। একদমই তাহলে কোনো কিছু ওয়েস্টই হচ্ছে না, মানে একদম সব ইউজ হচ্ছে। আসলে খাবারকে এটা একটা আর্ট, কিন্তু আমরা খাবার নষ্ট না করে কিভাবে ইউটিলাইজ করতে পারি। আপু তেলটা যদি এখানে দিয়ে দেন। হ্যাঁ, আমি এটাকে ছড়িয়ে দিলাম। হালকা একটু মশলাতে রাখলেই হবে, খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই।
তাহলে হবে কি মাংসের একটা স্মেল চলে আসবে। এটা দেখি কি অবস্থা। হিমি আপু, এটা দেখছিলাম যে হয়ে গেছে, আমি কিন্তু উল্টে দিয়েছি, আরেকটা সাইড উল্টে দেবো। হাই হিটে দিয়েছি তো এটা হয়ে যাচ্ছে। পানিটা শুকিয়ে আসলে কিন্তু আমি এদিকে দিয়ে দেবো। এখন যেটা লাগবে আমার সেটা হলো এগুলোকে আমি আগে তুলে নেব। এইটা কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে না, এটা জাস্ট হয়ে গেলে আমরা নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু হতেও খুব কম সময় লাগে, মানে আলু বা চিকেন আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। এটাকে এখন আমরা তুলে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার এই তেলটাতে আমি কিন্তু চিকেনটা ভেজে ফেলবো। চুলাটা নিভিয়ে দিলাম, না হলে খুব গরম হয়ে যাবে তেলটা। চিকেনটা অলরেডি হাফ ডান। হ্যাঁ, সাইডে দিয়ে দেবো, তাহলে উপরের স্কিনটা খুব ক্রিস্পি হয়ে যাবে। হ্যাঁ, এই পর্যায়ে আমি চুলাটা নিভিয়ে দিয়েছিলাম, এখন জ্বালিয়ে দেবো। তাহলে চিকেন চাপটা 2 বার কুক হচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি, একটু মোটা কুচি নেব পেঁয়াজটা। চিকেনটা আমি এখান থেকে সরাচ্ছি না, তারপরে একই সাথে পেঁয়াজের ফ্লেভারটাও যাচ্ছে চিকেনের সাথে। এই পর্যায়ে আমি দিয়ে নেব টমেটো কুচি, সালাদে একটা স্মেল অলরেডি চলে এসছে আমি পাচ্ছি, এবং ক্যাপসিকাম কুচি। এখন একটু লবণ লাগবে, কারণ লবণটা আমরা ভেজিগুলোর জন্য। হ্যাঁ, ভেজগুলোর জন্য একটু লবণ লাগছে। এখন দিয়ে দিচ্ছি আমি শসা, এখন যাবে সস। আমি দিলাম টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ, আর চিলি সসটা দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। দেখুন সসটাতে মিলেমিশে চাপটা একদম পারফেক্ট একটা চাপ হয়ে গেছে। এটা কিন্তু রেডি টু সার্ভ। একটা গ্লেজ চলে এসছে। এর চেয়ে বেশি হলে আমার ভেজিসগুলো কি হবে, নরম হয়ে যাবে। আমি নামাবো একটা লেবুর রস দিয়ে। অলরেডি আমি এখান থেকে স্মেল পাচ্ছি খুব সুন্দর। ভেজিসগুলো প্রথমে দিয়ে দিই, ছড়িয়ে দিই, রয়ে গেছে। আর কাঁচামরিচ ফালিটা আমরা কাঁচাই দিব, ওখানে দিচ্ছি না, উপরে দিয়ে দেবো। তারপর তৈরি হয়ে গেল চিটংয়ের রয়্যাল হার্ট স্টাইলের চিকেন চাপ। সাথে দিলাম 2টা লেবু, যেটা আমরা 2জন খাবো। ডান, তৈরি হয়ে গেল আপু খুবই মজাদার চিকেন চাপ। এটা আমরা আজকে ইফতারে খাবো। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, তাহলে দেখে নিই আরেকবার কিভাবে তৈরি করতে হবে চিকেন চাপ। প্রথমে মুরগির মাংস হালকা থেতো করে নিন। এবার একটি পাত্রে মুরগির মাংস নিন। এতে পেঁয়াজ বাটা, লবণ, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাইং প্যানে তেল দিন। গরম তেলে মশলায় মাখানো চিকেন ও পানি দিয়ে রান্না করুন। এবার অন্য একটি ফ্রাইং প্যানে তেল দিন। গরম তেলে ফ্রেঞ্চ ফ্রাই আকারে কাটা আলু ভেজে তুলে নিন। সবশেষে রান্না চিকেন ফ্রাইং প্যানে দিয়ে ভেজে নিন। তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, লবণ, শসা কুচি, টমেটো সস, চিলি সস দিয়ে ভেজে রান্না করুন। রান্না হয়ে গেলে লেবুর রস ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন চাপ। হিমি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য আছে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার পান্ডা মার্টের পক্ষ থেকে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন। আগামী পর্বে আমি আনি রেশমা চলে আসবো আরেকটি মজাদার রেসিপি নিয়ে পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।